আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে তো আপনারা সবাই চিনেন। জোয়ান বয়সে হুমায়ুন আহমেদের মতো ব্যক্তিকে পটাইয়া বিয়ে করছে। নতুন যৌবন ফিরে পাইছে এই শাওন। নিজেকে কি মনে করতেছে কে জানে। একটা কথা আছে না, যে যেমন তার চিন্তা ভাবনা তেমন। নিজে যেমন পতিতালয়ের মতো চলে, তাই এই সমাজটাকে সে পতিতা মনে করে। সবাই মনে করে যে সবাই মনে খদ্দর ধরে, তার মতো পতিতার কাছে মনে সবাই যায়। তাই সমাজটাকে তারা এরকমই ভাবে। আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন এই শাওন নামে এই চোট মারানি। বাস্তবতা হচ্ছে, কতজন মানুষ মারা গেল, কতজন কি হলো, দেশে কি হলো, দেশে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মরলো, গুম হলো, খুন হলো, এদের কিছু যায় আসে না। এদের কথা হচ্ছে একদিনও এদের পতিতালয় বন্ধ থাকতে হবে না। এদের দেহ ব্যবসা বন্ধ থাকলে এদের বিশাল ক্ষতি হয়ে যাবে। জুলাইয়ের কারণে যে এদের বিষেধ অনেক দিন দীর্ঘদিন ধরে এদের ব্যবসা বন্ধ ছিল, এতে করে সেই ক্ষোভ, সে কষ্ট এখনো ভুলতে পারতেছে না। এখন এরা মূলত অনলাইন কাস্টমার টানে বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো দীর্ঘদিন যাবত তো নেট বন্ধ ছিল, তা শেখ হাসিনা সে দোষারোপ করতেছে না। আর তাদের কাস্টমার গুলো ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, রাতে খাটকা কোনো কাস্টমার। তা সেই কষ্টে এখনো সে জুলাইকে সম্মান দিতে পারতেছে না। দর্শক শ্রোতা, বুধবার 1 জুলাই, যেটাকে নিয়ে জুলাইয়ের স্পিড শুরু হয় 2024 সালে, গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই মাসের শুরু। মাসটির বিশ্ব বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে আলোচনায় এসেছে জনপ্রিয় অভিনেত্রী নির্মাতা মেহেরুন আফরোজা শাওন। সেখানে তিনি বর্তমানে সময়ের বহু চর্চিত হ্যাশট্যাগ জুলাই সিডিআই লিখে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। ঘটনা হচ্ছে, এই ধরনের খাট কাঁপানো নারীদের কোনো কিছুই হবে না। যখন আওয়ামী লীগ সরকার থাকবে তখন আওয়ামী লীগ সরকারকে এরা নিজেদের কোলে নিয়ে আসবে, রাতে সার্ভিস দিয়ে তাদেরকে ঠান্ডা করে দেবে। কিন্তু সবচেয়ে অবাক লাগে, যখন কিনা অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখনও তার এই ধরনের ফাইজলামি কথাবার্তা, উস্কানিমূলক কর্মকাণ্ড চলছিল। সে সময় হয়তো ভাবলাম, তার যেহেতু তার জামাই চোদনা আসিফ নজরুল ক্ষমতায়, আইন উপদেষ্টা, তাই ক্ষমতা তো তাদেরই। তাই আফসোস আমাদের বাঙালি জাতির মতো, যে আমরা বারবার একই ভুল করে থাকি। যারা জুলাইয়ের সাথে স্ফুটির সাথে সম্পর্কিত নয়, তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিয়ে বসে থাকি। আসিফ নজরুলের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের চোদনামি করে সে বাইচা গেছে। মজার বিষয় হচ্ছে, বিএনপি সরকার আমলও সে রীতিমতো দেশদ্রোহী বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং যে জুলাইয়ের কারণে নতুন সরকার ক্ষমতায় এসে, সে নতুন সরকারকে ওনাকে নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একের পর এক দেশদ্রোহী কটাক্ষ, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে, ফেসবুকে লেখালেখি করে যাচ্ছে। দর্শকতা, তার মানে বুঝাই গেছে যে এখনো সে রাতে সার্ভিস দিয়ে বর্তমান, হ্যাঁ, জামানার যারা ক্ষমতা তাদেরকে সম্ভবত সাইজ করে দিচ্ছেন। রাতের সার্ভিস কতটা ভয়ঙ্কর বা চিন্তা করে। এদের কাজই হচ্ছে রাতের সার্ভিস দেওয়া। এরা সমাজ সম্পর্কে কি বুঝবে? যে জুলাইয়ে ছোট্ট শিশুটা প্রাণ হারাইছে, জীবন দিছে, তার মায়ে বুঝতে পারতেছে, তার পরিবার বুঝতেছে তারা কি হারাইছে। জাতিসংঘের স্বীকৃতি 1430 জন মারা গেছে। যারা হারাইছে তারাই বুঝতেছে তাদের পরিবার থেকে কারা হারাইছে, কারো বাপ, কারো স্বামী, কারো সন্তান, কারো ভাই দুনিয়া থেকে বিদায় নিছে জুলাই সংগঠিত করতে গিয়ে। আর এই ধরনের সাউন্ডের একটাই কথা, যে আমরা এত কিছু বুঝি না, আমাদের সার্ভিস বন্ধ ছিল, আমাদের ব্যবসা বন্ধ ছিল, তা আমরা এটা মানি না। তো এখন এরা শেখ হাসিনার গুণগান গায়। আরে ভাই, আমরা তো বাইচে আছি না? তোদের মতো চোদনাদেরকে কিভাবে সাইজ করতে এটা আমরা ভালো করে জানি। সে একাধিকবার সিডিআই শব্দটি উল্লেখ করে এই জুলাইকে নানাভাবে সমালোচিত করে, যেটা আমি পড়তে পারতেছি না, খুবই আপত্তিকর লাগতেছে। এটা ওদের মতো পতিতাদের দ্বারাই লেখা সম্ভব, পড়া সম্ভব, আমার দ্বারাই সম্ভব না। জাস্ট এতটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলও রাতের সার্ভিস দিয়ে সেটা ঠান্ডা করে দিয়েছে। বর্তমান সরকারও রাতের সার্ভিস দিয়ে এটাকে ঠান্ডা করে দিয়েছে। না হলে এখন পর্যন্ত কেন? এখন তো তার জামাই আসিফ নজরুল ক্ষমতায় নাই, তাহলে এখনো কেন এই নারীকে গ্রেপ্তার করতেছে না? জাস্ট সবাই এই প্রশ্নটা রাখছে, আমি জাস্ট এই প্রশ্নটা আপনাদের কাছে পৌঁছে দিলাম।